সোহান, বাংলাদেশিদের পাসপোর্ট একটা জটিলতা ছিল। সেটি সমাধানে আসলে হাইকমিশন থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে ৩১শে ডিসেম্বরের মধ্যে অনেক বাংলাদেশি অবৈধ হওয়ার শঙ্কায় রয়েছেন। সেটি নিয়ে তারা কি ভাবছেন? ধন্যবাদ। আপনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যেটি আসলে প্রবাসীদের জন্য এই মুহূর্তে মালয়েশিয়া প্রবাসীরা শুধুমাত্র পাসপোর্টের জন্য তারা মনে হচ্ছে যে সমুদ্রের মধ্যে তারা সাঁতরাচ্ছে, যেটি ইতিপূর্বে আমরা চ্যানেল 24 মাধ্যমে বলেছিলাম যে প্রায় আমাদের এখানে ৩৫ থেকে ৪০ হাজার প্রবাসী বাংলাদেশী শুধুমাত্র হলো যে পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের জটিলতার কারণে তারা কিন্তু এখানে অবৈধ হওয়ার উপক্রমে রয়েছে। এবং তারা যদি আগামী 31শে ডিসেম্বরের মধ্যে তাদের হাতে যদি পাসপোর্ট তারা না পায়, ম্যাক্সিমামই কিন্তু তারা অবৈধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে। এটি নিয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিবৃতি দিয়েছে। তারা বলেছেন যে আসলে পাসপোর্টটা যাতে খুব শীঘ্রই তারা প্রবাসীদের হাতে তুলে দিতে পারেন সেটি নিয়ে তারা কাজ করছেন। কিন্তু এর আগে আমরা বলেছিলাম যে সর্ষের মধ্যে ভূত থাকলে যা হয়, তারই ধারাবাহিকতায় বাংলাদেশের পাসপোর্ট বিভাগের সাথে এখানকার মালয়েশিয়ার কর্মরত হাইকমিশনের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল, এই সিন্ডিকেটের পাসপোর্ট এবং এমআরপি পাসপোর্টের সিন্ডিকেট জটিলতার কারণে কিন্তু এটি স্থবির হয়ে পড়ে। যদিও বাংলাদেশ হাইকমিশনের মধ্য থেকে বলা হয়েছে যে আমরা আগামী 15 থেকে 20 দিনের মধ্যে সব জায়গায় প্রবাসীদেরকে তারা পাসপোর্ট বিতরণ করবে বলে তারা এভাবে জানিয়েছেন। আরেকটি যে বিষয়টি বলছিলেন আসলে 31শে ডিসেম্বরের পরে হলো যে যেই অবৈধ প্রবাসীরা এখানে থাকবে তারা কিন্তু খুব জটিল পরিস্থিতির মধ্যে পড়বে। এবং কোনো কারণে যেটি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ইতিমধ্যেই মালয়েশিয়া গভর্নমেন্ট জানিয়েছে যে 31শে ডিসেম্বরের পরে যদি একজন অবৈধ অভিবাসীও থাকে তাদের ধরতে কিন্তু তারা অভিযান অব্যাহত রাখবে। এটি কিন্তু আসলে মালয়েশিয়া সরকারের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং তাদের দেশের আইন শৃঙ্খলাকে শান্তিপূর্ণ এবং সুন্দরভাবে রাখার জন্য কিন্তু তাদের এই অভিযান অব্যাহত রাখছে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী যেই অবস্থা তৈরি হয়েছে, যুদ্ধ পরিস্থিতি, কোনো কারণে আসলে এখানে কোনো ধরনের যাতে ক্রিমিনাল অবস্থান করতে না পারে অথবা ক্রাইমের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যাতে এখানে থাকতে না পারে, এটিকে সামনে রেখে ইতিমধ্যে 111টি দেশের বিভিন্ন দেশের যারা অবৈধ রয়েছে তাদেরকে কিন্তু আটকের ব্যবস্থা করা হচ্ছে, তাদের নিজ দেশে পাঠিয়ে দেওয়ার সেই ব্যবস্থাটি হচ্ছে। তবে এই মুহূর্তে সব থেকে বেশি জরুরি যেটি সেটি হলো যে আমাদের যে সমস্ত অবৈধ অভিবাসীরা রয়েছে বা পাসপোর্টের কারণে যারা এখানে অবৈধ হয়ে যাচ্ছেন, বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশ সরকারের মধ্য থেকে এই মুহূর্তে উদ্যোগ নেওয়া দরকার মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে যাতে এই সাধারণ ক্ষমার মেয়াদটি আরো বাড়ানো যায় এবং প্রবাসীদের যে এখানে ভিসা নিশ্চিতের ক্ষেত্রে হাইকমিশন আরেকটু সচেষ্ট ভূমিকা পালন করা দরকার এবং তাদের দলীয় সকল প্রকার স্বার্থের ঊর্ধ্বে উঠে অথবা কোনো সরকার আছে কি নাই সেটা নয়, এটি প্রবাসীদের জন্য তাদের যেই ভূমিকা রাখা দরকার এই জায়গাটিতে এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদেরকে এগিয়ে আসা দরকার বলে মনে করেন মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবং ভুক্তভোগীরা।